ডেমরা থানা ৬৬ নম্বর ওয়ার্ডের ডগার মেলার মাঠে দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত ঢাকা ৫ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ নবিউল্লাহ নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাদা ছড়ি বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রায় ৫ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া হয়। আমি সবাইকে বিনীত অনুরোধ করছি, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় নবিউল্লাহ নবী স্যারের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ নবিউল্লাহ নবী। নতুন করে শুরু করতেন, সবাই শুনতেছে তো। আগত ডিজিটাল স্বনির্ভর সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধী ভাইদের আজকের এই পুরস্কার অনুষ্ঠানের সভাপতি মন্ডল, আরো উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের বিএনপি নেতা জনাব নুরুল ভূঁইয়া, আরো উপস্থিত আছেন আমাদের ডেমরা থানার নবনির্বাচিত বিএনপি কমিটি আহ্বায়ক জনাব সেলিম রেজা, আরো উপস্থিত আছেন ডেমরা থানার নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুজ্জামান, আরো উপস্থিত আছেন আরাফা ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর KM শহীদ সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সত্যিকার অর্থে আমাকে গত ৪-৫ দিন আগে 4 জন অন্ধ আমাকে এই অনুষ্ঠানের দাওয়াত দিতে গিয়েছিলেন। আমি মনে করেছিলাম তারা কোনো সহযোগিতার জন্য আসছেন। আমি পকেটে হাত দিয়ে রাখছি যে তাদের কিছু কিছু দিয়ে বিদায় করে দেব। দেখলাম তাদের কোনো চাহিদা ছিল না, তারা ভিক্ষার জন্য আমার কাছে যায় নাই বা কোন সাহায্যের জন্য আমার কাছে যায় নাই। তখন আমি তাদের অল্প কথা শুনলাম যে তাদের একটা প্রতিবন্ধী অনুষ্ঠানের বার্ষিক এই অনুষ্ঠান তারা করবে, প্রায় 200-300 প্রতিবন্ধী এখানে উপস্থিত থাকবে। তখন আমি চিন্তা করলাম এই 2-4 জন এই অন্ধ এই 200-300 প্রতিবন্ধী কোথা থেকে পাবে। তারপরে চিন্তা করলাম যে মানবিক কারণে ওখানে আমার যেতে হবে। 10 জন, যদি 10 জন হয় তারপরে আমি ওখানে যাব। এখানে আমার বিএনপি কোন নেতাকে আমি বলেও নাই এবং জানাও নাই। অনুষ্ঠান এত সুন্দর সার্থক হবে এটা আমি আসলে বুঝতে পারিনি। তবে যা হোক, এই পৃথিবীর মধ্যে যারা আজকে অন্ধ বলেন, পঙ্গুত্ব বরণ যারা ভাবছে, আমরা অনেক সময় চিন্তা করি যে কোথা থেকে আহার জুটে, কোথা থেকে রোজগার জুটে,
আমরা অনেক সময় চিন্তা করি, আবার চিন্তা করি যে রিজিকের মালিক তা আল্লাহ। যে কোনো মানুষকেই যেভাবেই যে পরিস্থিতি থাকুক না কেন, অন্ধ বলেন, পঙ্গু বলেন,